আসসালামু আলাইকুম দর্শক, মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, অনেকদিন আমাদের মালিক ভাইয়ের সঙ্গে কথা হয় না, অনেকদিন তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। পাটের বাজার দর কেমন চলছে, পাট সংক্রান্ত তার আপডেট কি আছে সেটি আমরা জানবো এবং সেটি জানার জন্যই মালিক ভাইয়ের কাছে এসেছি। এখন শুনবো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে পাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনি জানতে পারবেন। আর যদি ভিডিওটি স্কিপ করে চলে যান তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি মিস করবেন। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, কথা বলছি মালিক ভাইয়ের সঙ্গে। প্রিয় দর্শক, যে দেখতে পাচ্ছেন আমাদের মালিক ভাই, আমরা এখন মালিক ভাইয়ের কাছে এই পাটের আপডেট সম্পর্কে জানবো। বর্তমান পাটের বাজার দর সম্পর্কে, পাট সংক্রান্ত ওনার কাছে কি ইনফরমেশন আছে। মালিক ভাই, আমার দর্শকদের এবং আপনার ভক্তদের আপনি একটু পাট সংক্রান্ত নতুন কি আপডেট আপনার আছে সেটি অবশ্যই ক্লিয়ারলি একটু বলবেন। আসসালামু আলাইকুম। বছরের প্রথম দিন সবাইকে বলে ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি, সব দর্শককে এবং বেক্সিক ভাইদের ঈদ মুবারক। আচ্ছা, বর্তমানে পাটের বাজার সম্পর্কে বা পাট সংক্রান্ত কি ইনফরমেশন আপনার আছে, আপনার কাছে আছে, সেটি অবশ্যই আমার দর্শকদের একটু বলবেন। গত ঈদের মনে করেন ঈদের হয়েছে এক সপ্তাহ আগেও বাজারটা একটু নর্মেল ছিল, কিন্তু ঈদের আগের সপ্তাহ থেকে আজ পর্যন্ত ইনশাল্লাহ বাজারটা একটু ভালো টান এবং চাহিদা হয়েছে। আর তারপরেও আপনার যেভাবে রোদ হচ্ছে, মানুষ বুননে পড়তেছে না, চাহিদাটা বেড়েই যাবে। আমার একটা দীর্ঘ বিশ্বাস চাহিদা কমবে না। আর কিছুদিন মাঝে 10-15 দিন আগে একটু বাড়ি খাইছিল কিছুদিন বাজারটা, সে বাড়িটা কেটে গেছে। এখন মোটামুটি ইনশাল্লাহ সবাই পাটের প্রতি আগ্রহ হয়েছে। আমরাও নিজেও কিনে একটা বেচার জায়গা ছিল না, বাদ দিতেছি। এখন আমার কাছেই অনেকেই পাট চাইছে যে ভাই আসে দিবেন নাকি হ্যান ত্যান। আমরা চুপ করে বসেছি, হয়তো ঈদের এক সপ্তাহ কেটে গেলে বাজারটা আবার ভালো আসবে। এবং যারা স্টক করে রাখছে, যারা দুশ্চিন্তে আছে, তারা মনে হয় আর চিন্তা তাদের থাকবে না, ইনশাল্লাহ আশা রাখি। এটাই ভাইয়া। প্রিয় দর্শক, আমি কয়েকদিন আগে কিন্তু একটা নিউজ দিয়েছিলাম যে বর্তমানে পাটের বাজার দর সংক্রান্ত, এবং সেখানে অনেক দিন ধরে পাটের বাজার দর 3500-3600 টাকায় ছিল। কিন্তু সর্বশেষ যে আপডেট আপনাদের দিয়েছিলাম সেখানে বাজার দরটা 37 থেকে 3900 টাকা পর্যন্ত পাবনাতে, আমার সংগৃহীত তথ্য মতে। এবং ফরিদপুর থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেখানে কিন্তু 4000 টাকা পর্যন্ত পেয়েছি। এখন এই সংক্রান্ত আমি যে তথ্যটা সংগ্রহ করছি, এই তথ্যর কতটুকু মালিক ভাইয়ের দেওয়া ইনফরমেশনের সাথে মেলে, মালিক ভাই এই সংক্রান্ত কী বলেন সেটি আমরা শুনবো। ভাই মালিক ভাই, এই যে বাজার দর, বর্তমানে পাবনার বাজার দরটা আপনি যেটা পেয়েছেন আর কি, কত চলছে? ভাই বাজার তো এখন এই 2-3 দিন ঈদ লেগে গেছে, এখন তো অ্যাকুরেট বাজার নাই। কয়েকদিন আগে 37, 38, 3900 টাকাও গেছে। এখন তো আজ 2-3 দিন কেনাকাটা নাই ভাই আপাতত বাজার। তবে চাহিদা আছে, কোনো বেচা বিক্রি নেই। অ্যাকুরেট কোনো কথা আপাতত বলতে পারতেছে না ভাই। প্রিয় দর্শক, মালিক ভাই কিন্তু তার সর্বশেষ যে সংগৃহীত তথ্য যেটি বললেন যে 38, 39, 37 এরকম বাজার দরের কথা বললেন। তার মানে আমি যে তথ্যগুলো সংগ্রহ করেছি এবং মালিক ভাইয়ের দেওয়া ইনফরমেশন সেটা কিন্তু পুরোপুরি মিলে গেছে। এবং পাটের চাহিদার কথা মালিক ভাই কিন্তু একটা বলছে আমাদের, যে বর্তমানে চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং পাট যারা ক্রেতা আছে তারা কিন্তু পাট খুঁজছে এবং তাকেও কিন্তু ফোন করছে পাট ক্রয়ের জন্য। আর আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এ সংক্রান্ত ভিডিও টোটাল মাঠ থেকে সরাসরি ভিডিওটা আপনাদের জন্য কভার করব, যে বর্তমানে কি অবস্থা পাবনার মাঠগুলোতে। কারণ পাবনা পাটের জন্য কিন্তু বিখ্যাত এবং পাটের কোয়ালিটির জন্য বিখ্যাত। চাহিদা দাম দুইটাই কিন্তু পাবনার অনেকটা ভালো থাকে। কিন্তু দুঃখজনক হলেও মালিক ভাই হালকা করে একটা আমাদের ইনফর্ম করছে যে অনেক দিন বৃষ্টি নাই। প্রত্যেক বছর এই সময়ে কিন্তু বুনন শুরু হয়ে যায়, কিন্তু আমাদের মাঠগুলোর দিকে যদি তাকানো যায়, অর্থাৎ পাবনার মাঠগুলোর দিকে যদি তাকানো যায়, এখনও কিন্তু বুনন শুরু হয় নাই। আর আমরা জানি যে পাট যদি আগে বপন করা যায় ফলনটা বেশি হয়, আর যদি পরে বপন করা যায় তাহলে ফলনটা অনেকটাই কম হয়। আর সেই দৃষ্টিকোণ থেকে গত বছর পাটের বাজার দর যেমন ছিল মোটামুটি ভালো ছিল, আর তারপরও পাটের উৎপাদন কম ছিল এবং ধারাবাহিকভাবে এবছরও উৎপাদন কম হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখন পরবর্তীতে কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। আচ্ছা মালিক ভাই, এখন পাট সংক্রান্ত কথা বললাম, আপনার দর্শক এবং ভক্তদের একটু ঈদের শুভেচ্ছা জানাবেন।
হ্যাঁ, সবাইকে আমার দর্শক ভক্ত এবং দেশের সর্বোচ্চ মানুষ দেশ বিদেশে যারাই আছেন এই ভিডিওটা দেখবেন তাদের সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ মোবারক, মাই ফার্স্ট কবুতর চ্যানেলের পক্ষ থেকেও সবাইকে ঈদ মোবারক। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার ঈদের পরে বাজারঘাট খোলা হলে আপনাদের একটা সঠিক তথ্য বা ইনফরমেশন দেবো ইনশাআল্লাহ। সবাইকে ঈদ মোবারক, খুদা হাফেজ। প্রিয় দর্শক, এই যে চ্যানেলের নামটি মালিক ভাই বললেন যে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি, এটি আসলে নামটা পরিবর্তন করা হয়েছে। মালিক ভাইকে সেটা জানানো হয় নাই, অর্থাৎ এর নাম কিন্তু বর্তমানে মকবুল হোসেন, অর্থাৎ নামে ফেসবুক আইডিতে এই ভিডিওটি ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল দুইটাতেই কিন্তু কভার করা হবে এবং দুইটার নামের সমন্বয় করার জন্য কিন্তু এটা করা হয়েছে। তাই আপনারা যখন সার্চ করবেন তখন আর মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেল নামে না, মকবুল হোসেন নামে সার্চ করলে পেয়ে যাবেন ভিডিওগুলো। ঠিক আছে মালিক ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের যারা ভিডিওটি দেখছে, যারা পাট ব্যবসায়ী তাদের জন্য শুভ কামনা এবং ভালোবাসা রইল।